বাংলাদেশে চলছে অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ বলেই দাবি কারো কারো। খাদ্যদ্রব্যের দামও কার্যত আকাশ ছোঁয়া বলে অভিযোগ। এক কথায় বলতে গেলে বড়সড় সমস্যার মধ্যে রয়েছেন বাংলাদেশবাসী। উল্লেখ্য, বাংলাদেশের একটা বড় অংশের মানুষের অন্যতম খাদ্য গোমাংস। তবে বর্তমানে ভারত কড়া পদক্ষেপ করেছে। ফলস্বরূপ খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে গোমাংসের যোগান অনেকটা কমেছে বলেই দাবি কারো কারো। যোগান কমে যাওয়ায় দামও বেড়েছে স্বাভাবিকভাবেই। এই পরিস্থিতিতে সমস্যায় পড়তে হয়েছে সেখানকার মানুষকে। গরুর পরিবর্তে ঘোড়ার মাংস খাওয়া শুরু করেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের গাজীপুরের হায়দ্রাবাদে এমন ঘটনাই দেখা গিয়েছে। সেখানকার মানুষ গোমাংসের পরিবর্তে ঘোড়ার মাংস দিয়েই আপাতত পাত ভরাচ্ছেন। কম বেশি 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। খবরের কাগজ ও হানিফ টিভি নামে দুটি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। ঘোড়ার মাংসের এক ক্রেতা মানে ব্যবসায়ী, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমি টাঙ্গা থেকে আসছি। আমি সর্বপ্রথম আমি তো যখন শুনলাম যেটা খাওয়া যায় যাচ্ছে, আমি তো আগে জানি। তো এখন এটা খাওয়ার মতো এলাকায় তো আর করা যাবে না, সমস্যা করা যাবে না। এর জন্য যখন আমি শুনলাম এখানে বিক্রি করা হয়, আমি অনলাইনের মাধ্যমে সংবাদটা পাইছি, নিউজের মাধ্যমে। তো তখন আজকে সকালে ম্যাপ দেখে সরাসরি এখানে চলে আসছি। সাভার থেকে আসছি 350 টাকা কেজি। এবং জানার জন্য আপনার এক মুফতি সাহেবকে ফোন দিয়েছি, উনি বসলে খাওয়া ঠিকই জায়েজ আছে, কিন্তু মাখলুক আর কি। ফেসবুকের পেজে দেখছি, দেখে আসছি। এখানে আইসা টোকেন নিতে হয়। এখানে হলো 3 কেজি 1000 করে। ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়েছি যে এখানে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। ঘোড়ার মাংস চর্বি নাই, দাম কম, এই কারণে আমরা নিতে আসছি। বিভিন্ন মতের আলেমরা ওনারা ঘোড়া খাওয়াকে হালাল বলছেন। এই কারণে মানুষ এই ঘোড়া খাওয়ার জন্য, ঘোড়ার গোশত খাওয়ার জন্য এখানে আসছে। একবার খাইছি, তো আজকে যদি নেই ইনশাল্লাহ 3 বার হবে। আর আজকে আমি ইনশাল্লাহ 15 থেকে 20 কেজি এটা নিব। ঘোড়ার মাংসে যদি স্বাদ নিয়ে বলি, তাহলে এটা আমার কাছে গরুর মতো লাগছে, কিন্তু গরুর থেকে একটু বেশি মজা লাগছে। আমাদের বাসায় যেটা রান্না করছে ওটাই বেশি মজা লাগছে। অন্যরা কিভাবে রান্না করে এটা আমি জানি না। কয় কেজি ঘোড়ার মাংস কিনলেন আপা? 3 কেজি। 3 কেজি কত নিচ্ছে? 3 কেজি 3 কেজি নিল 1000 টাকা। 1000 টাকা। আগে কম ছিল, আমি কম দেখে আসছি। আগে কি খাইছেন আপনি ঘোড়ার মাংস? কখনো খাইনি, এই ফার্স্ট। রুচিতে কোনো সমস্যা হবে না? আমি তো জানি না, আই ডোন্ট নো, এই ফার্স্ট। তারপর দেখি, এখন তো মানুষের চাহিদা বেড়ে যাওয়াতে ওর দাম বাড়ায় দিছে। আগে তো কম ছিল দেখলাম। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি মূলত ঢাকা থেকে, একটা সার্ভে কাজে আসছি, তো জরিপের কাজে। তখন দেখলাম যে এখানে আপনার এরকম ঘোড়ার মাংস দাম বিক্রি করছে। তো যেহেতু ফ্রিল্যান্সার, ভাবলাম তাহলে নিয়ে যাই, এই কারণে আসলাম। ওরা আবার টোকেন দিয়ে দেয়, সিরিয়াল দিয়ে দেয়। সকালবেলায় আসছি, 55 নম্বর সিরিয়াল, এখন নিয়ে যাচ্ছে আর কি। যেহেতু এর আগে খাননি আপনি ঘোড়ার মাংস, তাহলে এখন কোনো সমস্যা হবে না? না, আসলে হয়েছে কি, আমি নিজেও কনফিউজড আসলে আদৌটা খাওয়া যায় কিনা। তারপর যখন হাদিস দেখলাম, তারপর ইউটিউব দেখলাম, দেখার পর দেখলাম না, ওলামা ইকরামরা বলেছে এটা খাওয়া যাবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক সাহাবারা খেয়েছে। তো কোনো এক সময় হয়তো আমার রাসূল মানা করেছে যে এটা খাওয়া যাবে না, তখন ঘোড়ার সংকট ছিল। তো যখন তাদের অবস্থা ভালো হয়ে গেছে, ডেভেলপ হয়ে গিয়েছে, তখন তারা খেয়েছে। এটা মাকরুহ, যেহেতু মাকরুহ তাহলে খাওয়া যায়, কারণ চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, কাঁকড়া খাওয়া মাকরুহ। এই জন্য আমিও নিলাম, নিয়ে দেখি তারপর কেমন। আমাদের দেশে তো যে সকল জিনিসের চাহিদা বেড়ে যায়, মানুষ কিনে বেশি, ক্রয় করে বেশি, সেগুলো দাম বেড়ে যায়। এইখানে তো তাই হয়েছে। 200 টাকা 250 টাকা এখন দেখেন, মানে 350 টাকা। এদিকে ঘোড়ার মাংসের বিক্রেতারা বলছেন ইতিমধ্যেই ঘোড়ার মাংসের খুবই চাহিদা দেখা গিয়েছে। এমনকি চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না বলেই দাবি করছেন বিক্রেতারা। শোনাবো ঘোড়ার মাংস যারা বিক্রি করছেন ব্যবসায়ীরা, তারা কি বলছেন। আমার বন্ধু নুরুল্লাহ মামুন, উনি দুবাই বেড়াইতে গেছিলেন। ওখান থেকে উনি 2 কেজি ঘোড়ার গোশত আনেন, আমরা খাই। তারপর আমরা বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করে আমাদের বাসায় জবাই করে ওটা খাই। তারপর থেকে আমরা চিন্তা করি যে এটা বাণিজ্যিক আকারে করা যায় এবং মানুষ অল্প দামে ঘোড়া গোশত খাইতে পারবে এবং আমিষের চাহিদা পূরণ হবে। যথেষ্ট চাহিদা আমরা পূরণ করতে পারছি না। আমরা চাই যেন প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা দাঁড়ায় যে ঘোড়ার মাংস বিক্রি করবে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণ এবং সহজে মানুষ নিতে পারে। আইনগত কোনো এটা বাধা নাই। এটা যেহেতু শরীয়তে এটা আল্লাহর স্বীকৃত হালাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। এখানে পৃথিবীর 700 কোটি মানুষ বিরোধিতা করলেও এটার বিরোধিতা হবে না, এটা হালালই থাকবে। আমরা তাকওয়া এগ্রো খামার করেছি, এখানে ব্যাপকভাবে লালন পালন করব এবং সারা দেশে এটার উৎসাহ আমরা বাড়াবো যাতে ঘোড়া প্রাণী সম্পদ হিসেবে স্বীকৃতি পায়। আমরা
সকালবেলা গোড়াইগুলো জবাই করি এবং এইখানে টোকেন সিস্টেম করছি। সবাই টোকেন নেওয়ার পরে আমরা অতিরিক্ত গোশত কাউকে দিই না। আমরা 3 কেজি গোশত করে একটা পরিবারকে দিই। একটা গোড়ার মধ্যে মাংস হয় নর্মালি 70 কেজি, 80 কেজি আর 120 কেজি পর্যন্ত আমি পাইছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখি আমি, সেটা হলো যে এই গোশত যেন কোনোভাবেই গরু গোশত করে যেন না চালাতে পারে, এটা আমি সবসময় চেষ্টা রাখি যাতে এই ঈদটা যেন না হয়। যদিও কেউ কেউ মনে করছেন মুখে বাংলাদেশিরা যাই বলুক, আসলে গরু না পেয়েই যে তারা ঘোড়ার মাংস খেতে বাধ্য হচ্ছেন সে কথা এক প্রকার পরিষ্কার। এবারে তারা বলছেন, তারা ধর্মের কথা বলছেন এবং তাদের তরফ থেকে মানে যেহেতু বলা হয়েছে যে এটা হালাল, অর্থাৎ এই ঘোড়ার মাংস খাওয়া যেতে পারে, তাদের ধর্মে যেরকমভাবে এটার উল্লেখ করা হয়েছে সেই কারণে তারা ঘোড়ার মাংসের দিকে ঝুঁকছেন। কিন্তু এটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউট, কারণ গরুর মাংসের জোগান নেই, গরুর মাংস তারা পাচ্ছেন না, ওই কারণে তারা ঘোড়ার মাংসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এবারে ক্রেতারা যারা এই ঘোড়ার মাংস কিনতে লাইন দিয়েছেন তারা কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। আমি টাঙ্গা থেকে আসছি। আমি সর্বপ্রথম আমি তো মানে যখন শুনলাম যেটা খাওয়া যায় যাচ্ছে আমি তো আগে জানি, তো এখন এটা খাওয়ার মতো এলাকায় তো আর করা যাবে না, সমস্যা করা যাবে না। এর জন্য যখন আমি শুনলাম এখানে বিক্রি করা হয়, আমি অনলাইনের মাধ্যমে সংবাদটা পাইছি নিউজের মাধ্যমে, তো তখন আজকে সকালে ম্যাপ দেখে সরাসরি এখানে চলে আসছি। সাভার থেকে আসছি 350 টাকা কেজি। এবং জানার জন্য আপনার এক মুফতি সাহেবকে ফোন দিয়েছি, উনি বসলে খাওয়া ঠিকই জায়েজ আছে কিন্তু মাখলুক আর কি। ফেসবুকের পেজে দেখছি, দেখে আসছি, এখানে আইসা টোকেন নিতে হয়। এখানে হলো 3 কেজি 1000 করে। ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়েছি যে এখানে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, ঘোড়ার মাংস চর্বি নাই, দাম কম, এই কারণে আমরা নিতে আসছি। বিভিন্ন মতের আলেমরা ওনারা ঘোড়া খাওয়াকে হালাল বলছেন, এই কারণে মানুষ এই ঘোড়া খাওয়ার জন্য, ঘোড়ার গোশত খাওয়ার জন্য এখানে আসছে। এবার খাইছি, তো আজকে যদি নেই ইনশাল্লাহ 3 বার হবে। আর আজকে আমি ইনশাল্লাহ 15 থেকে 20 কেজি এটা নিব। ঘোড়ার মাংসে যদি স্বাদ নিয়ে বলি তাহলে এটা আমার কাছে গরুর মতো লাগছে, কিন্তু গরুর থেকে একটু বেশি মজা লাগছে। আমাদের বাসায় যেটা রান্না করছে ওটাই বেশি মজা লাগছে, অন্যরা কীভাবে রান্না করে এটা আমি জানি না। কয় কেজি ঘোড়ার মাংস কিনলেন আপা? 3 কেজি। 3 কেজি কত নিচ্ছে? 3 কেজি 3 কেজি নিল 1000 টাকা। 1000 টাকা। আগে কম ছিল, আমি কম দেখে আসছি। আগে কি খাইছেন আপনি ঘোড়ার মাংস? কখনো খাইনি, এই ফার্স্ট। রুচিতে কোনো সমস্যা হবে না? আমি তো জানি না, আই ডোন্ট নো, এই ফার্স্ট, তারপর দেখি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।